দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বরাবরের মতন আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার অন্তর্গত লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নে। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে কথা বলবো আগাম ভুট্টা চাষ কিভাবে করবেন এবং আগাম ভুট্টা চাষের নির্ধারিত সময় কখন, এই বিষয়গুলো জানানোর জন্য এবং এই ভুট্টা চাষ করে আপনারা কিভাবে লাভবান হতে পারবেন সেই বিষয়গুলো অবশ্যই আপনাদের এই ভিডিওর মাধ্যমে এবং এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো প্রতিবেদনটি কন্টিনিউ করবেন। আপনারা যদি নভেম্বরের মাঝামাঝি সময় যদি আপনারা ভুট্টা বপন করেন তাহলে আপনারা ফাল্গুন এবং কি চৈত্র মাসের মাঝামাঝি সময় কিন্তু অধিক পরিমাণ ভুট্টা আপনারা বাজারজাত করতে পারবেন এবং আপনাদের ঘরে তুলতে পারবেন। এবার আসুন আপনারা এই ভুট্টা চাষ কেন করবেন এবং ভুট্টা চাষ করে আপনারা কি কি খাতে এগুলো ব্যবহার করতে পারবেন। আমাদের এই অঞ্চলে অনেকেই খামারি ব্যয় রয়েছে যারা দুগ্ধ গাভী পালন করে, তারা অবশ্য এই গাভীদের জন্য যে খাদ্য সরবরাহের জন্য কিন্তু এই ভুট্টা ব্যাপক হারে সারা জায়গা এবং অন্যান্য যে আমাদের খাদ্য চাহিদা রয়েছে সে চাহিদার মাধ্যমে ভুট্টার যে বীজ সে বীজ কিন্তু বাজারজাত করা সম্ভব এবং এই ভুট্টা বীজ বিক্রি করে কিন্তু অনেক অধিক পরিমাণ লাভবান হওয়া সম্ভব। এবার আসুন আপনারা ভুট্টা চাষের মাধ্যমে চাষাবাদ করার আগ মুহূর্তে আপনাদের যে বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন সেটি হচ্ছে আপনি অবশ্য ভুট্টা চাষের আগে যে বীজ সংগ্রহ করবেন বীজ এর গুণগত মান অবশ্য নির্ণয় করা প্রয়োজন, নয়তো আপনি চাষাবাদ করবেন লাভবানের সংখ্যা খুবই কম থাকবে, ফলন কম আসবে। আমরা এখন যেই মাঠটিতে রয়েছি সেই মাঠটিতে যুবরাজ নামের একটি ফলন রোপণ করা হয়েছে। তো এই ফলন মাশাআল্লাহ আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন যে একটি গাছে দুটি ফলন এসেছে। দুটি করে ফলন আসলে মোটামুটি আপনি যদি পুরো মাঠে যদি কয়েক হাজার গাছ আপনি রোপণ করেন তাহলে অবশ্য এখান থেকে ভালো ফলন তোলা পসিবল। আর আরেকটি বিষয় একটু মাথা রাখবেন সবসময় বীজ রোপণের আগ মুহূর্তে, যে একটি গাছ থেকে অন্য একটি গাছের দূরত্ব ন্যূনতম 8 থেকে 9 ইঞ্চি দূরত্বে রাখবেন। যার কারণ হচ্ছে গাছের দূরত্ব যখন আপনার একটু বাড়তে থাকবে তখন আপনার গাছের গ্রোথ ভালো হবে এবং যারা অভিজ্ঞ রিটেলার রয়েছে এবং যারা অভিজ্ঞ কৃষক রয়েছে আপনারা অবশ্য এই বিষয়গুলো মেনে চলবেন যে অবশ্য আপনি কি কীটনাশক ছিটাচ্ছেন এবং এটা কি কাজ করবে এই বিষয়গুলো অবশ্য আপনারা জেনে বুঝে অবশ্য কীটনাশক ব্যবহার করবেন। কীটনাশক কেনার আগে এবং কি সংগ্রহ করার আগে অবশ্যই রিটেলার থেকে বুঝে নেবেন যে এই কীটনাশকটি কি কাজ করবে এবং এই কীটনাশকের প্রতিক্রিয়া কি, এই বিষয়গুলো জেনে বুঝে অবশ্য ব্যবহার করবেন, নয়তো আপনার এই স্বপ্নের আবাদিত জমি নষ্ট হয়ে যেতে পারে, পাশাপাশি আপনার স্বপ্নের ভুট্টার জমিও শেষ হয়ে যেতে পারে। অবশ্যই সচেতন থাকবেন, ভালো থাকবেন। নেক্সট প্রতিবেদন দেখতে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।